শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। যেহেতু তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা একদমই সামনে, তাই তোমরা যারা এতদিন পড়াশোনা করোনি তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে এই পরীক্ষাগুলোতে পাশ করতে পারবে। আর যারা তোমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো তারা তো আরো অনেক সমস্যার মধ্যে আছো, কারণ তোমরা সবাই জানো যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অনেকগুলো বই সলভ করতে হয় ম্যাথসে। তো আমাদের এই ম্যাথসের প্রবলেম গুলা যাতে আর না থাকে, এর জন্য আমি তোমাদের অল্প সময় কিভাবে তোমরা পাস করতে পারবে, কোন কোন চ্যাপ্টার গুলো পড়লে তোমাদের পাস নাম্বার চলে আসবে, এর বেশি চ্যাপ্টারের প্রয়োজন নেই। যারা তোমরা প্রিপারেশন অল্প, তাহলে অল্প প্রস্তুতির মাধ্যমে 2-3টা চ্যাপ্টার করার মাধ্যমে তোমরা পাস করে যাবে। এই নিয়ে একটি ভিডিও ক্লাসে তোমাদের জন্য চলে আসলাম। তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করবে, এবং ওই সাজেশনটি দেওয়ার আগে আমি তোমাদেরকে কাছে বলবো যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আর দেরি না করে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা একটা সুন্দর গোছানো প্রস্তুতির মাধ্যমে আমরা পরীক্ষার মধ্যে পাশ করতে পারবো এবং প্রশ্নগুলোকে সলভ করতে পারবো, এবং 2-3টা অধ্যায় করে কিভাবে আমরা ভালো একটা মার্কস নিয়ে আসবো সেটা সম্পর্কে কথা বলবো, এবং কোন কোন অধ্যায় থেকে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো করে থাকে 100%, সেগুলো আমরা আজকে দেখে নেব। তো চলো আমরা দেখে নিই। আজকে আমি তোমাদের জন্য যে বইটি নিয়েছি সেটি হচ্ছে অনার্সের একদম অনার্স সেকেন্ড ইয়ারে একদম মেন বই, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইটি হচ্ছে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের মেন বই বলা যেতে পারে। তো একটি করে আমি প্রত্যেকটা বইয়ের সাজেশনই তোমাদেরকে দিয়ে যাব। তো চলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের কোন কোন অধ্যায়গুলো তোমাদের পরীক্ষার মধ্যে একদম 100% অঙ্ক আসে সি পার্টে এবং বি পার্টে, চলো আমরা দেখে নিই। দেখো এখানে যে সংক্ষিপ্ত সূচি রয়েছে, আমরা দেখতে পেলাম যে 1 থেকে 9 পর্যন্ত আমাদের এখানে অধ্যায় রয়েছে। এতগুলো অধ্যায়ের মধ্যে কম বেশি প্রত্যেকটা অধ্যায়তেই কিন্তু আমাদের অঙ্ক রয়েছে, কিন্তু কথা হচ্ছে যে এই 9টা অধ্যায় অঙ্ক করতে গেলে আমাদের জন্য বিশাল একটা চাপের সৃষ্টি হবে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু ঠিকই কয়েকটা চ্যাপ্টার করে একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করে, কিন্তু আমরা যারা সারা বছর পড়াশোনা করিনি, অল্প পড়াশোনাতেই আমরা গোছানোর প্রস্তুতি নিয়ে কোনো রকম পাশ করে যেতে চাচ্ছি বা পাশ অঙ্ক কমন পেতে যাচ্ছি পরীক্ষার মধ্যে, তাদের জন্য আজকে আমার এই শর্ট সাজেশনটি। তো চলো আমরা খেয়াল করি, দেখি কোন কোন আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন অধ্যায় থেকে 100% তোমরা অঙ্ক পাবে। এখান থেকে অঙ্ক করলে তোমাদের কোনোভাবেই প্রশ্নের মধ্যে মিস যাবে না। আমি এখানে প্রথম যে অধ্যায়টিতে সেটি দেখো 3টে স্টার দিয়েছি, মানে এখান থেকে তোমাদের 10 নম্বরের অঙ্ক একদম মাস্ট পরীক্ষার মধ্যে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এখান থেকে তোমাদের কোনোভাবে অঙ্ক মিস যাবে না। এখান থেকে 10 নম্বরের সি পার্টে তোমরা তো একটা অঙ্ক পাচ্ছই, পাশাপাশি পাচ্ছ হচ্ছে বি পার্টের একটি অঙ্ক। যদি এখান থেকে বি পার্টের অঙ্ক আসে তাহলে কিন্তু তোমরা মোট 14 নম্বরের অঙ্ক একটা পেয়ে যাচ্ছ। তো এই 10 নম্বরের অঙ্ক তো পাবেই, সাথে যদি বি পার্টের একটা অঙ্ক পাও ভাগ্যক্রমে তাহলে তোমরা 14 নম্বরের অঙ্ক পাবে। তার মানে 1 নম্বর অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা অল্প সময় প্রস্তুতি নেবে 1 নম্বর অধ্যায়টি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। দ্বিতীয় অধ্যায়টিতে আসি, প্রাণ সম্পত্তি, প্রাকৃতিক সম্পদ ও অস্পর্শনীয় সম্পদ। এখান থেকেও তোমাদের 10টি নাম্বার আসবে মাস্ট, তোমরা এটা সি পার্টেরই পাবে। দেখো বন্ধুরা, আমি তোমাদের আজকে সি পার্টের অঙ্কগুলোই বলবো, কারণ হচ্ছে তোমরা যারা বি পার্টে আশা করছো, তোমরা যদি কেউ একটা অধ্যায়ে সি পার্টের অঙ্ক পারো, বি পার্টের অঙ্ক তোমরা এমনিতেই পারবে, কারণ সি পার্ট থেকে খন্ড করে নিয়ে বি পার্টের মধ্যে মানে ইনক্লুড করা হয়। তারপরে দেখো 3 নম্বর অধ্যায়টি নিয়েছি বিনিয়োগ হিসাব, এখান থেকেও তোমরা 10টি নাম্বার কমন পাবে। তার মানে আমি এখানে কি বললাম, 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় বা 3 নম্বর অধ্যায়, এই 3টে অধ্যায় থেকে তোমরা 100 যে 30টা নাম্বার তোমরা এখান থেকে কমন পাচ্ছ, এবং এখান থেকে কিন্তু তোমরা 4 নম্বরের প্রশ্ন কমন পাচ্ছ। এই গেল তোমরা 3টা অধ্যায়। তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 7 নম্বর অধ্যায়টি করবে। 7 নম্বর ধরা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ বিবরণী কত নাম্বার? 7 নাম্বার। কত নাম্বার অধ্যায় করবে তোমরা? এখান থেকে 7 নাম্বার অধ্যায়টি করবে, নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণী 7 নাম্বার অধ্যায়টি এখান থেকেও তোমরা 10 নাম্বারের অঙ্ক একটা কমন পাবে ইনডিরেক্ট মেথডে, এটা তোমরা করবে, এবং অনেক এখান থেকে তোমরা 10-এর সাথে আরো 4 নাম্বার অঙ্ক কমন পাবে। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা 4 স্টার দিয়ে রাখলাম। এখান থেকে তোমরা 14 মার্কসের অঙ্ক কমন পাচ্ছ। আর যেটা করবে সেটা হচ্ছে 9 নাম্বারের অঙ্ক হচ্ছে ভ্যাটের এখান থেকেও 10 নম্বরের অঙ্ক তোমরা কমন পাবে। অনেক সময় এই ভ্যাটের থেকে 5 নম্বরের অঙ্ক দেয়, আর 5 নাম্বার কি দেয়? থিওরি দেয়। এই ভ্যাটের অধ্যায়টি আমাদেরকে থিওরিও পড়তে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি 50 নম্বরের ম্যাথসের চ্যাপ্টার।
এখন এটা হচ্ছে যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য একটা দিক নির্দেশনা। কিন্তু কেউ কেউ আছো যে একবারই দুর্বল, অঙ্ক মাথায় ঢুকছে না বা অঙ্ক একদমই পারছো না বা এতদিন পড়াশোনা একদমই করনি, তাদের জন্য আমি বলবো তোমরা একদম যে শর্ট সাজেশনটা, এটার বাইরে আর শর্ট হয় না। পাশ করার জন্য এই সাজেশনটা একদমই খুব গুরুত্বপূর্ণ। যারা তোমরা শুধুমাত্র পাশ করে যেতে চাও তারা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই 3টে অধ্যায় তোমরা মাস্ট বি করে যাবে। সাথে হচ্ছে আমার সাজেশন করা কিছু থিওরি থাকবে, তোমরা আমার সাজেশন থিওরিগুলো দেখে নেবে। সেই থিওরিগুলো থেকে তোমরা থিওরিগুলো পড়বে এবং 3টি অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই 3টি অধ্যায়ের অঙ্কগুলো করবে। আর যারা কিনা ভালো রেজাল্ট করতে চাও, যে আমরা সব মার্ক 50 মার্কসই অঙ্ক অ্যান্সার করতে আগ্রহী বা অ্যান্সার করতে চাই, তারা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আর হচ্ছে সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায়, এই 5টা অধ্যায় অঙ্ক তোমরা করবে। আমার এই ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা ভিজিট করবে এবং আমার চ্যানেলটিতে তোমরা এই প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক ধরে ধরে তোমরা পেয়ে যাবে। বিভিন্ন নিয়ম সবক, বিভিন্ন রুলস দিয়ে আমি আমার অঙ্কগুলো শেষ করে থাকি। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, যারা কিনা এতদিন পড়াশোনা করনি, আশা করি তোমরা একটা চ্যাপ্টারে 2-1টা অঙ্ক করার মাধ্যমে চ্যাপ্টারটি শেষ করতে পারবে। ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক করে দেবে।